নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আর এইরকম একটা স্ন্যাক্স যদি পেয়ে যান এই চায়ের সাথে টা হিসাবে, তাহলে আরও ভালো থাকবেন এটুকুনি বলতে পারি। খুব সুন্দর একটা স্ন্যাক্স যেটা তৈরি করা খুব সহজ। একবার আওয়াজটা আপনি শুনুন। পুরো ভিডিওটা আপনি যখন দেখবেন তখন আপনারও ঠিক এরকমই আওয়াজ তৈরি হবে আর এই স্ন্যাক্সটা থেকে। খুব সহজেই তৈরি করা যায় এই স্ন্যাক্সটা। আর এই রকম কিছু দিয়ে সার্ভ করতে হবে। আমরা দেখে নেব চটজলদি এই স্ন্যাক্সের রেসিপিটা। বাড়িতে আপনার যা কিছু আছে তাই দিয়েই তৈরি করতে পারবেন, শুধু এটুকুনি বলতে পারি। তবে হ্যাঁ, ভীষণ সুস্বাদু খেতে হবে। আর আপনি যদি আপনার গেস্টকে খাওয়ান, তিনি আবার একটা চাইবেন, এটুকু বললাম। আমরা এটা ভাজা মশলা তৈরি করব। ধনে, জিরে, এখানে শুকনো লঙ্কা, একটুখানি গরম মশলা মানে দারচিনি, ছোটো এলাচ। লঙ্কার পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিন। আর এখানে অবশ্যই একটুখানি গোলমরিচ দিতে ভুলবেন না, তাহলে একটা ভালো টেস্ট আসবে কিন্তু। তো এইভাবে আমরা এখানে তৈরি করছি। এই মশলাটা শুধুমাত্র যে এই রান্নাটাতেই দেবো তা নয়, এটা অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। বিশেষ করে আলুর পরোটা, মটরের ঘুগনি খুব ভালো লাগে কিন্তু। এবার দেখুন এগুলো চটক চটক করছিল, আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না। এখানে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেলই দিলাম। এবারে একটুখানি গ্রেট করে রাখা আদা গ্রেট করে নিয়েছি 1.5 ইঞ্চি মতন। কিছুটা এই 10-12 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। আর দুটো বড় দেখে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমরা এই দুটো বড় বড় পেঁয়াজ এখানে একদম ঝিরিঝিরি করে স্লাইস করবেন। এইভাবে কিন্তু দেব, স্লাইস করবেন কিন্তু ঝিরিঝিরি করে স্লাইস করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলুটাকে সেদ্ধ করে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, যাতে একটুও আলুর ডেলা না থাকে। এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। সমানভাবে আলুটা মসৃণ একটা ডোতে তৈরি হয়ে যাবে। এবারে আমরা এই মেখে রাখা এই আলুটা দিয়ে দেবো। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটুখানি হলুদও দিয়ে দেব। আর সব কিছুর সাথে ব্যালেন্স করবার জন্য একদম হাফ চামচেরও কম কিন্তু একটুখানি চিনি দিতে ভুলবেন না। এতে না ভীষণ ভালো টেস্টটা এনহ্যান্স হয়ে আসবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটুখানি আগে মিশিয়ে নিই ভালো করে। এই নুন, হলুদ আর এই চিনিটা যেটা দিলাম সেটা ভালো করে মিশিয়ে নিলাম, কারণ তলায় পেঁয়াজটা লেগে যাচ্ছিল। তো ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হবে, লাল লাল করে ভাজা হবে, কিন্তু লেগে যাবে না। এবার দিয়ে দেব এই ভাজা মশলাটা। 4 চামচের 2.5 চামচ মতন আমি এখানে ব্যবহার করলাম। এবার এইগুলোকে সব কিছুকে একসাথে করে আমরা ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা ভালো করে মেশানোটা কিন্তু খুব দরকার। অপূর্ব একটা টেস্ট হবে। এই ডেভিলটা তৈরি করার পর এই এগ ডেভিলটা কলকাতার কেবিনে পাওয়া যায়। আর এটা কিন্তু এসছে আমাদের এখানে প্রায় অনেক দিক ঘুরে এসছে। তো অবশ্যই একবার ডেসক্রিপশনটা দেখে নেবেন, বেশ মজাদার কিন্তু। ডোটা ঠান্ডা করে নিন। আমি এখানে 3টে ডিমকে ভালো করে সেদ্ধ করে এরকম সমান করে কাট করে নিলাম। এবার 2টো ডিমকে আমরা ফাটিয়ে নিচ্ছি। এই ফাটানো ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর নুন দিতে ভুলবেন না, সামান্য একটু স্প্রিঙ্কল করে দেবেন এই যে ডিমগুলো কেটে রাখলাম তার মাঝখানে। মানে আমি এটা কিন্তু গোটা ডিম দিয়েও করা যায়, আমি এখানে আধখানা ডিম দিয়ে করছি। ব্রেড ক্রাম্ব নিয়েছি আমি এখানে, মানে একদম ব্রেড স্লাইস ব্রেডকে আমি এখানে একটুখানি পুরো সাইডটা বাদ না দিয়েই কিন্তু এরকম গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তাই জন্য এরকম লাল লাল দেখতে লাগছে একটু। এবারে আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই নুনটাও দিয়ে নিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঠিক 6টা পোর্শন করে এই আলুর ডোটাকে ভাগ করে রেখেছি। আর একটা করে ডিম এভাবে দিয়ে এটাকে স্প্রেড করে ভালো করে একটা ডিমের শেপটা দিয়ে নিলাম। এবার এই ডিমের এর মধ্যে গোলাটায় ডুবিয়ে নিলাম ডিমের মধ্যে। আর যে হাত দিয়ে ডোবালাম তার অপোজিট হ্যান্ড দিয়ে আমি কিন্তু এখানে এই ডেভিলটাকে এই ব্রেড ক্রাম্বের মধ্যে রোল করছি। আমি ডাবল কোটিং করছি না। আর আপনি ইচ্ছা করে আবার একবার ডিমের গোলায় ডুবিয়ে আবার এখানে ব্রেড ক্রাম্বে দিতে পারেন, দিয়ে এটাকে একটুখানি ফ্রিজারের মধ্যে কিছুক্ষণ রাখতে পারেন। আমার কাছে অতটা সময় ছিল না, আর আমি এখানে ডাবল কোটিংও করছি না, তাতে করেও কিন্তু এতটাই কুরকুরে হয়েছে। ইচ্ছা করে ডাবল কোটিং করতেই পারেন কিন্তু, যেরকমটা আমি আমার ফিশ ফ্রাইতে দেখিয়েছিলাম সেই রকমভাবে। দেখুন আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে আপনার যদি মনে হয় খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, আসলে প্রসেসটা একটু স্লো, তো তাই জন্য অনেকক্ষণ ধরে যদি দেখাই তাহলে আপনি বোর হয়ে যাবেন, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি।
নিয়েছি, আপনার মনে হলে একটু স্লো ভার্সন করে দেখে নিতে পারেন। তো এইরকমভাবে আমরা ভালো করে এটাকে কোট করব ব্রেড ক্রাম্পে। ব্রেড ক্রাম্পে কোট করে নেবার পরে আমরা এটাকে আবারও চেপে চেপে ধরবো, যাতে একদম ঠিক ডিমের শেপটা আসে, সেই রকমভাবে ডিমের শেপ করে দিয়ে দেব। এটা এত অপূর্ব খেতে হয়, এটা তৈরি করে খাবার পর আপনি আর কিনে খাবেন না, এটুকুনি বললাম কিন্তু। আর গেস্টকে যদি দেন একটুখানি হাতে বেশি রেখে করুন, কারণ তিনি আবারও চাইবেন, তখন কি করে দেবেন, তাই একটু বেশি করে বানান কিন্তু। ভীষণ ভীষণ খেতে ভালো হয়েছিল। যিনি ডিম খেতে ভালোবাসেন না তিনিও এটা খেতে ভালোবাসবেন। তবে হ্যাঁ, আপনি যদি নিরামিষাশী হন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিন, আর ডিমের জায়গায় আপনি পনির ব্যবহার করুন। আর এই গোলাটা যেটা ব্যবহার করছেন সেখানে আপনি এখানে কর্নফ্লাওয়ারের গোলা ব্যবহার করুন। তো সেটাও না হয় আরেকদিন আপনার সাথে শেয়ার করে দেবো। এটা কিন্তু অপূর্ব লাগবে, এইটুকুনি বলতে পারলাম। তো ওই রেসিপিটা নিয়েও আমি কিন্তু আপনার সাথে অবশ্যই উপস্থিত থাকবো। তো এইভাবে গড়ে আপনি কিন্তু রেখেও দিতে পারেন ফ্রিজারের মধ্যে, আর এতে বেশ 1 সপ্তাহ মতন এটা ভালো থাকবে। 10 দিন তো থাকবেই থাকবে। 10 দিন পরেও আপনি এটাকে ইচ্ছা মতন বার করলেন, খেলেন, ভাজলেন, গেস্টকে দিলেন। তো এটা একটা কিন্তু প্ল্যানিংও বলা যায়। এইরকম খুব যে ডুবন্ত তেলে ভাজছি এমনটা নয়, জাস্ট একটুখানি এই পোর্শনটা, একটা পোর্শন ডুবে রয়েছে। এবার একটা দিক কড়কড়ে করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা উল্টাবো। আগে ভাগে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে, খুলে যেতে পারে গা থেকে এটা। তাই জন্য আগে একটা দিক হতে দিন লাল করে। আর এইরকম একটা ঝাঁঝরির সাহায্যে তুলবেন। আপনার মনে হতে পারে চারপাশেই এত ফেনাটা কেন, আমি ওই যে ডিমের গোলাটার মধ্যে এটাকে ডুবিয়েছিলাম, তার জন্য কিন্তু এই ফেনা ব্যাপারটা রয়েছে। তো এটাতে কোনো ভয় পাবার ব্যাপার নেই কিন্তু। এইরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজুন। যতটা লো ফ্লেমে ভাজবেন ততটাই কুরকুরে হবে, এটুকুনি বলছি। তবে আমাদের রান্না তো সবই করে দেওয়া আছে, শুধু ব্রেড ক্রাম্ব আর এগটা। তো এখানে কিন্তু অতটাও কমিয়ে না ভাজলেও চলে যায়। তারা থাকলে আপনি জোর করেও করতে পারেন। তবে কুরকুরে যদি খেতে চান তাহলে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে ভাজুন, আস্তে আস্তে ধীরে সুস্থে, তাহলে এটা ততটাই কুরকুরে হবে। তো এইভাবে আমরা 4খানা করে নিয়েছি, আর 2টো আমি রেখে দিচ্ছি, পরে হয়তো করা যেতে পারে। তো এইভাবে কিন্তু আপনি অনায়াসেই একটা স্ন্যাক্স রেডি করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে। যেই আপনার গেস্ট আসছেন তো আপনি তাকে তৈরি করে দিতে পারেন। চায়ের সাথে টা হিসাবে সত্যি বলছি মন্দ লাগবে না। কলকাতার একটা পুরনো রেসিপি, স্ট্রিট স্টাইল রেসিপি। আর এটা কিন্তু অরিজিনাল যে ভার্সনটা সেখানে কিমা দিয়ে তৈরি করা হয়, মাটন কিমা দিয়ে। ইচ্ছা রইল পরে কোনো দিন সেই রেসিপিটাও আপনার সাথে শেয়ার করব। তো যেহেতু এতটা গরমের মধ্যে মাটনটা আমার ঠিক চলবে না, তাই জন্য আমি এরকমভাবে, যেটা সবাই খেতে পারবেন, সব সময়ের জন্য খেতে পারবেন, সেইভাবে একটা ভার্সন তৈরি করে দিলাম। এটা এমন একটা ভার্সন আপনার সাথে শেয়ার করছি, যেটা আপনার যখনই ইচ্ছা হবে, একটু ঝমঝম করে বৃষ্টি পড়ছে অমনি তৈরি করতে পারবেন। একদম বানানো সহজ, শুধু মশলাটা তৈরি করে রেখে দেবেন। ভিডিও ভালো লেগে থাকলে আরেকবার আওয়াজটা শোনানোর জন্য আমি এখানটা এরকম রাখলাম। তো অবশ্য করেই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই ধরনের রেসিপি আমার চ্যানেলে প্রায় প্রায় আপনি দেখতে পাবেন। তো অবশ্য করেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো রেসিপিটা। এতটাই কুরকুরে হবে কিন্তু আপনার রেসিপিটাও, অবশ্যই সবাই খুব ভালো বলবে। আর আমি এটা মাস্টার্ড সস মানে কাসুন্দি আর টমেটো সস, একটুখানি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। এগুলো তো আমাদের কাছে বাড়িতে সবসময়তেই থাকে, তাই অবশ্য করেই লাইক দিতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা হিট করতে ভুলবেন না। আমি অনেক রকম রেসিপি দিই, শুধুমাত্র মিষ্টি বা অন্যান্য থালি রেসিপি ছাড়াও বিভিন্ন স্ন্যাক্স রেসিপিও আপনি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলোই পাবেন। তাই ভালো লাগলে অবশ্য করেই সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করতে থাকুন রেসিপিগুলো। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওয়ে।